থ্যাংক ইউ। দিয়েছে পেস্ট্রি আর এই কিচেনটাও দিয়েছিল, এর সাথে একটা চকলেট দিয়েছিল যেটা আমি কিনে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো রবিবার, ডেটটা হলো 6ই জুলাই। তোমাদের আগেই বলেছিলাম আজকের দিনটা আমার জীবনের একটা বিশেষ দিন। তারই আয়োজন এই যে দেখো, সকাল থেকেই শুরু করে দিয়েছি। কিছু রান্না কমপ্লিট আমার হয়ে গেছে। এই যে ডাল করেছি, 3 রকম ভাজা, আর এখানে এই যে চাটনি আছে। এখনো কিছু রান্না বাকি আছে, সেগুলো পরে করব। তো এই যে দেখো, বাবান আর বাবি দুজনে খেলছে। তো আজ 6ই জুলাই হচ্ছে বাবানের জন্মদিন। আজ থেকে ঠিক 13 বছর আগে 6ই জুলাই 2012 দুপুর ঠিক 2:12 আমার কোল আলো করে জন্ম হয়েছিল আমাদের এই ঘরের লক্ষ্মীর। মেয়ে হওয়ার পর বাড়ির সবার রিয়াকশন দেখে আমি তো কেঁদেই ফেলেছিলাম। এত আনন্দ, এত ভালো লাগা ছিল সবার মধ্যে। সবাই যে কি খুশি হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আমার দাদা, মানে ও আনন্দের চোটে সবাইকে ফোন করে, যত আত্মীয় স্বজন ছিল সবাইকে ফোন করে জানিয়েছিল যে যাতে তারা এসে আমার মেয়েকে দেখতে আসে। মানে ও এত আনন্দ পেয়েছিল। তারপরে বাকি মানুষরা আছেই, তোমার দাদাভাই তো প্রায় কেঁদেই ফেলেছিল দেখে, ও এতই ওর আনন্দ হয়েছিল। তো যাই হোক, সত্যি বলতে কি এইসব দেখতে দেখতে আনন্দে আমারও চোখের জল বাঁধ মানছিল না। আর সত্যি কথা বলতে কি বলতো, শুধু কি মেয়ে, সেদিন তো মা হিসাবেও আমার জন্ম হয়েছিল, তাই না? এর আগে তো আমাকে কেউ মা বলে কোনোদিন ডাকেনি। সেই প্রথম একটা মানুষ পৃথিবীতে এলো যে আমাকে মা বলে ডাকতে পারবে। আরও এক সন্তান আমার আছে, তোমরা জানো, কিন্তু প্রথম মা হওয়ার সেই যে অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সেই ছোট্ট নরম মিষ্টি মেয়েটাকে যখন প্রথম ছুঁয়েছিলাম, বিশ্বাসই হচ্ছিল না যে এটা আমার একান্ত নিজের, আমার মেয়ে, এটা এটা আমার একটা অংশ। বিশ্বাসই করতে পারছিলাম না। তো যাই হোক, এই অনুভূতি শুধুমাত্র একজন মাই বোঝে, অন্য কাউকে বোঝানো কোনো মতেই সম্ভব নয়। তো আজ 13 বছর হয়ে গেল, বাবা ওর জীবনের 13টা বছর পূর্ণ করে ফেললো। তোমরা সবাই ওকে মন থেকে আশীর্বাদ করো, ও যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, আর এই রকমই হাসি খুশি থাকে। আর একটা কথা, আমি আরো খুব ধন্যবাদ জানাবো ওর বন্ধুদের। তো জানো, ওর বন্ধুরা রাত 12টা পর্যন্ত জেগেছিল ওকে উইশ করার জন্য, যে যাতে ওরা প্রথম উইশ করতে পারে। শনি রবিবার যেহেতু দুদিন ওদের স্কুল ছুটি থাকে, তাই শুক্রবার দিন ওকে সবাই ওর বার্থডে গিফট দিয়ে দিয়েছে অ্যাডভান্স, যাতে ও আনন্দ পায়। এবং সবচেয়ে বড় কথা হলো, সেগুলো কোনো দোকান থেকে কেনা নয়, বেশিরভাগ জিনিসই হলো তাদের নিজেদের হাতে বানানো। এবং জিনিসগুলো এতটাই সুন্দর, মানে আমি বাবানকে বারবার বলছিলাম গিফটগুলো দেখার পর যে তুই এই জিনিসগুলো তুই সারা জীবন গুছিয়ে রেখে দিবি। আমি এর আগেও ওর বন্ধুরা যা জিনিস দিয়েছে আমি সেগুলো গুছিয়েই রেখে দিয়েছি, কারণ এইগুলো আমার কাছে অমূল্য একটা জিনিস। দোকান থেকে জিনিস যে কেউ কিনে নিতে পারে, কিন্তু কেউ একজন অনেক ভাবনা চিন্তা করে পরিশ্রম করে তোমার জন্য কিছু একটা বানিয়ে দিচ্ছে, এর থেকে মূল্যবান কিছু হতে পারে না, তাই না? তো আমি বাবানকে সেদিনই বললাম, তোকে যা গিফট দিয়েছে বন্ধুরা তুই সব এগুলো গুছিয়ে রেখে দে। যখন বড় হবি, যখন দেখবি জীবনটা আরো বেশি কঠিন হয়ে গেছে, জটিল হয়ে গেছে, আশেপাশের মানুষগুলোর মধ্যে যখন দেখবি মানে জটিল মানসিকতার মানুষ যখন আশেপাশে দেখবি ঘিরে থাকবে, তখন মনে হবে যে এই বন্ধুগুলো আমার জীবনে কি মুক্ত আকাশের মতো ছিল, তাই না? ছোটবেলার বন্ধুত্বের তুলনা হয় না। আর আজকে সকাল থেকে তো ফোনের রিং বেজেই যাচ্ছে শুধুমাত্র হ্যাপি বার্থডে উইশ করার জন্য। এত ভালোবাসার মানুষ পাওয়া, এরকম ভালোবাসার এত বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমার তো মনে হয়
খুবই ভাগ্যের ব্যাপার, কারণ আমার জীবনে এরকম কোনো বন্ধু ছিল না। তো অনেক কপাল করে একজন ভালো বন্ধু পাওয়া যায়, তো ওর তো অনেকজন এরকম বন্ধু আছে। তো যাই হোক, তোমাদের বন্ধুদের বলছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। অস্মিতার বন্ধু হওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি এই গিফটগুলো পেয়েছি, এটা কাকা দিয়েছে, স্নিকার্স সাদা। এটা দিয়েছে আমার ছোট মামনি, একটা হেয়ার ড্রায়ার শীতকালের জন্য। এই যে দেখো, ওর বন্ধুদের দেয়া যে গিফটগুলো সেগুলো খুলে দেখাচ্ছিল। বলে দিন, এটা আমাকে দিয়েছে দেশনারি, চেনটাও দিয়েছিল, এর সাথে একটা চকলেট দিয়েছে যেটা আমি কিনে নিয়েছি। এটা আমাকে আরেকটা বন্ধু দিয়েছিল, কৌলি। একটা বন্ধু দিয়েছিল সিলভি। এটা বুকমার্ক। এটা একটা কিচেন। আমাকে অন্বেষা, আমার আরেকটা বন্ধু, এই দুটো পেন, আর এটার মধ্যে এটা ছিল, এগুলো বুকমার্ক, বুকমার্ক বলছি, পেপার ক্লিপ। আরও একটা গিফট আছে যেটা বাইরে আছে, যেটা আমার বাবা দিয়েছে আমাকে, সাইকেল। মামা দিয়েছে, যেটা এখন একটু দেরিতে আসবে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল। আর আমার দাদু একটা গিফট দিয়েছে, যেটা আমি সন্ধ্যেবেলা পরবো। আর এটা হলো বুবুর ব্যাগ, বুবুর জন্মদিনের গিফট। এটা বুবু, পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? হ্যাঁ। তো কথা বলতে বলতেই দেখো, আমার রান্না এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যেই তোমরা দেখেছো বৌদি, আমার সংযুক্তা আর আমার ভাইপো তিনজনেই এসেছে। এখানে দেখো রান্নাও হয়ে গেছে। আজকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রসা বানিয়েছি, পায়েস করেছি, চাটনি করেছি, এখানে দই দিয়ে মাছটা রান্না করেছি, আর 3 রকম ভাজা, ডাল, এগুলো তোমাদের আগেই দেখিয়ে নিয়েছি। আর এই সাইডে দেখো পাঁপড় আছে, আর দই মিষ্টি এগুলো রাখা আছে। এই যে নিচে দই মিষ্টি রাখা আছে। তো এই যে দেখো, প্রত্যেক বছরই বাবান এবং বাবি দুজনেরই জন্মদিনে পুজো দেওয়া হয় মন্দিরে, তো সেই পুজোর প্রসাদ আনা হয়েছিল। আর এই যে বাবা ওকে আশীর্বাদ করছে, এরপর সবাই আমরা আশীর্বাদ করেছিলাম, আমার দাদা ভাইও করেছে, কিন্তু ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না তাই সেটা দেখানো হয়নি। আর এই যে দেখো, বাবা প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর আমরা সবাই একে একে করেছিলাম। এইগুলো দেখা যাচ্ছে। এই যে এটা আমার বৌদি। মামনি তো মায়েরই সমান, বল। এই যে এটা সংযুক্তা, আমার ভাইয়ের বউ। ব্যস্ত মানুষ। এই যে দেখো, ওদের খাবার গুছিয়ে দিয়ে দিয়েছি, বাবানকেও দিয়েছি আর বুবুকেও দিয়েছি, মানে আমার ভাইপোকেও। ওর আসলে জানো আগের মাসে জন্মদিন ছিল, জুন মাসে ওর জন্মদিন। তো জুন মাসে ওর জন্মদিনে আমরা যেতে পারিনি বলে ও খুব মন খারাপ করেছিল, তাই আজকে বাবানের জন্মদিন যেহেতু, ওকেও আমি একই রকম ভাবে সাজিয়ে খেতে দিয়েছিলাম বুবুকে। আর এদিকে দেখো, বাবিও বসে পড়েছে, ওদের যেহেতু 2 ভাই বোনকে দেওয়া হয়েছে, তো বাবিও বায়না করছিল যে আমাকেও এইভাবে সাজিয়ে দাও। ওর আসলে কি বলতো, 5 বছর বয়স হয়নি, তো তাই ওর জন্মদিনে এরকম কোনো আয়োজন করা হয় না। আমাদের বাড়িতে আসলে 5 বছরের আগে জন্মদিন পালন করতে নেই, তো করা হয় না। তাই ও এই দিদির ক্ষেত্রে এইসব আয়োজনগুলো দেখে ও খুব মানে ইন্টারেস্ট সঙ্গে দেখছিল যে ওর সঙ্গে কেন এসব করা হয় না, তাই বায়না করছিল আজকে দিদিরটা দেখে।
তো ওকেও এইভাবে বৌদি সাজিয়ে দিয়েছিল। এই যে বৌদি দেখো পরে খাইয়ে দিচ্ছে, ও নিজে পুরোটা খেতে পারেনি, তো বৌদি তারপর ওকে খাইয়ে দিয়েছিল, কিন্তু ওকে দিতে হয়েছিল সবকিছু এইভাবে গুছিয়ে। এবং সবচেয়ে বড় কথা, ওকে যখন দেয়া হয়েছিল ও ভীষণ আনন্দিত হয়েছিল, মানে ওকে দেয়া হচ্ছে, ও ভাবতেই পারেনি ওকেও এইভাবে গুছিয়ে দেওয়া হবে। হাত তোল, ভালো হয়েছে বুবু। তোমার জন্মদিন আমরা যেতে পারিনি বলে তোমাকে সাজিয়ে খাবার দাবার দিয়ে দিয়েছি। আজকের দিনটাকেই তুমি জন্মদিন ভেবে নাও। বাইরে ওখানে তোমার দাদা ভাইকে আর বাবাকে আর আমার দেওরকে তিনজনকেই খাবার দেওয়া হয়ে গিয়েছিল, ওরা ঘরেই খাচ্ছিল। তো এই যে দেখো সবার খাওয়া হয়ে গেছে, এরপর আমরাও খাবার নিয়ে বসে পড়েছি। আজকে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় 3টে বাজে এখন। এই দেখো এখন হলো সন্ধ্যাবেলায় যে একটা কেক আনা হয়েছে। আমাদের যেহেতু বাঙালিদের দুপুরের রান্নাটাই মেন, কিন্তু এখনকার জেনারেশন এগুলো পছন্দ করে, কেক কাটা বা অনুষ্ঠান করা, তো তার জন্য সন্ধ্যাবেলা কেকের ব্যাপারটা সন্ধ্যাবেলার জন্যই রাখা থাকে। তো এই দেখো সবাই মিলে ওকে একটু করে কেক খাইয়ে দিচ্ছে বাবানকে। এখানে কিছু ফটোশ্যুটও চলছিল কেক খাওয়ানোর পরে। এই যে দেখো বাবি আবার কেক নিয়েও বসে গেছে বাটিতে, সবাই যেহেতু খাচ্ছে। তো বৌদিরা রেডি হয়ে গিয়েছিল, ওরা বাড়ি চলে যাবে, ওরা থাকবে না আজকে। তো কেক টেক কাটার পরেই ওরা ব্যাগ গুছিয়ে নিয়েছিল। তোমার দাদাভাই গিয়ে ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আসবে। তো এই দেখো ওরা বেরোচ্ছে, কিন্তু বাবির খুব মন খারাপ হয়ে গিয়েছিল, এই যে দেখছো ওদের দিকে দেখছে, আর ওরা যাওয়ার পর খুব কান্নাকাটিও করেছিল। তো আজকে ব্লগটা আমার এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে টাটা।